ভীষণ ভালো আছি পরিবার নিয়ে। তোমার প্রতি ভালোবাসা, সম্মান এটি সবসময় ছিল, আছে, থাকবে। মানুষের কান কথায় খুব একটা আসলে যে কোনো বিষয়ে রেসপন্স করার আগে একটু জাস্টিফাই করলে বেটার। বেশ কিছুদিন আগে মেগাস্টার শাকিব খান তার স্ত্রী শবনম ইয়াসমিন বুবলি এবং ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে নিউ ইয়র্কে গিয়েছিলেন। আর সেখানে গিয়ে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ করেন বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে। বেশ কয়েকদিনের অনেকগুলো ছবি বুবলি শেয়ার করেছেন। সে ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে, আর তারপরেই শুরু হয়েছে নানান রকম আলোচনা সমালোচনা। সবার একটাই কথা, শাকিব খান হয়তো এবার তার স্ত্রী বুবলি এবং ছেলে শেহজাদ খান বীরের সাথেই পার্মানেন্টলি সংসার করবেন। তাহলে অপু বিশ্বাসের কি হবে? এর মাঝে অপু বিশ্বাসকেও নানান রকম ইন্টারভিউতে দেখা যায়, কিন্তু এই বিষয়ে তিনি সেভাবে কিছু বলেননি। সম্প্রতি নিউ ইয়র্ক থেকে ফিরে এসেছেন বুবলি, আর তারপরে একটা ইন্টারভিউতে ডাকা হয় তাকে। সাংবাদিক বুবলিকে বলেন, এতদিন শাকিবের সঙ্গে নিউ ইয়র্কে ঘুরে এসেছেন, তো এখন শাকিবকে নিয়ে আপনার মন্তব্য কি? উত্তরে বুবলি বলেন, শাকিব আমি ছেলে একসাথে খুবই ভালো আছি। আমি একটা কথাই বলবো শাকিবকে, সেজন্য মানুষের কান কথা না শোনে। মানুষের কান কথা শুনে যেন আমাদের ব্যক্তি জীবনে কোনো রকম অশান্তির সৃষ্টি না করে। তখন সাংবাদিক বুবলিকে প্রশ্ন করে, শাকিব খান কি মানুষের কান কথা শুনে আপনার সাথে কোনো রকম ঝামেলা তৈরি করে? তখন বুবলি বলেছে যে হ্যাঁ, শাকিব খান অপু বিশ্বাসের কান কথা শুনে আমাদের সংসারে নানান রকম সমস্যার সৃষ্টি হয়। আমরা তিনজন কিন্তু একসাথে বেশ ভালো আছি, আগেও ভালো ছিলাম। মাঝখানে যতটুকুই সমস্যা তৈরি হয়েছে সবটাই হয়েছে সতীন অপু বিশ্বাসের জন্য। অপু বিশ্বাস যখন দেখে যে আমরা স্বামী স্ত্রী একসাথে মিলেমিশে ভালোভাবে আছি, ঠিক তখনই নানান রকম কান কথা শাকিব খানকে দেয়, আর তারপরে শুরু হয়ে যায় আমাদের জীবনে নানান রকমের সমস্যা। তাই আমি বলবো সে যেন কারো কান কথা না শুনে, আর যদি কোনো কথা শুনেও থাকে সেটা কতটুকু সত্য সেটা যেন সে যাচাই করে নেয়।